ইতিহাসে না এমন কিছু মানুষের গল্প পাওয়া যায় যা শুনলে মনে হয় যেন কোনো কিংবদন্তি। আজ আমরা ঠিক তেমনই একজনের কথা বলবো। এমন একজন নারী যিনি রানী হয়েছিলেন প্রায় বলা যায় ভাগ্যের এক অদ্ভুত খেলায়, কিন্তু নিজের কাজের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে গেছেন। চলুন আমরা একসাথে ডুব দিই সেই অবিশ্বাস্য জীবন কাহিনীতে। দেখব কিভাবে একজন সাধারণ নারী সমস্ত বাধা বিপত্তিকে জয় করে হয়ে উঠলেন এক কিংবদন্তি শাসক। গল্পটার শুরু কিন্তু কোনো রাজপ্রাসাদ থেকে নয়, একদমই না। বরং এর শুরু হয়েছিল মহারাষ্ট্রের এক ছোট্ট গ্রাম চাউন্দি থেকে। সালটা ছিল 1725, তারিখ 31শে মে। ভাবুন তো একবার, সেই সময় মেয়েদের পড়াশোনার কথা কেউ ভাবতই না। কিন্তু অহল্যাবাইয়ের বাবা ছিলেন একদম অন্যরকম। তিনি এই প্রথা ভেঙে নিজের মেয়েকে লেখাপড়া শিখিয়েছিলেন। আর তার এই বিশ্বাসটাই এটাই কিন্তু অহল্যাবাইয়ের অসাধারণ ভবিষ্যতের ভিত গড়ে তুলেছিল। আর সেই ভবিষ্যতে এসেছিল জানেন, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ঘটনার মাধ্যমে। তো এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। মানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো কিভাবে শুধুমাত্র একটা সাক্ষাৎ, একটা মিটিং, তার পুরো জীবনটাকে আমূল বদলে দিয়েছিল। ঘটনাটা হলো সেই সময়কার শাসক মল্লাররাও হোলকার পুনে যাচ্ছিলেন। তো তিনি পথে চাউন্দি গ্রামে একটু থামেন বিশ্রাম নেওয়ার জন্য। আর সেখানেই একটা মন্দিরে তার চোখে পড়ে যায় ছোট্ট অহল্যাকে, বয়স মাত্র 8। মেয়েটির ভক্তি ও শান্ত স্বভাব এগুলো দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি ঠিক করেন এই মেয়েটিকেই তার ছেলের বউ করে নিয়ে যাবেন। আর সেটাই হলো 1733 সালে তার ছেলে খান্ডেরাও হোলকারের সাথে অহল্যাবাইয়ের বিয়ে হয়ে গেল। রাজপরিবারে তার জীবনটা দারুণভাবে শুরু হলেও সিংহাসন পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কিন্তু মোটেই সহজ ছিল না, বরং সেটা ছিল গভীর ব্যক্তিগত যন্ত্রণা আর কষ্টে ভরা। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় তার জীবনে বিপর্যয়গুলো কত দ্রুত পরপর এসেছিল। ভাবুন, মাত্র 1 দশকের একটু বেশি সময়ে তিনি তার স্বামীকে হারালেন, তারপর তার শ্বশুর যিনি ছিলেন তার পথপ্রদর্শক তাকেও হারালেন, আর সবশেষে তার একমাত্র ছেলেও চলে গেল। কিন্তু এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। স্বামীর মৃত্যুর পর তৎকালীন প্রথা অনুযায়ী তার সতী হওয়ার কথা, কিন্তু তার শ্বশুর মল্লাররাও তাকে আটকান। তিনি অহল্যাবাইয়ের মধ্যে এমন কিছু দেখেছিলেন যা আর কেউ দেখেনি। তিনি বুঝতে পেরেছিলেন যে এই মেয়েটির সাধারণ জীবন যাপন করার জন্য জন্ম হয়নি, তার জন্য এক বিরাট ভবিষ্যৎ অপেক্ষা করছে। আচ্ছা, এই যে এত বড় একটা শূন্যতা তৈরি হলো, এখান থেকেই শুরু হয় তার আসল উত্থান। চলুন দেখি কিভাবে তিনি সেই সময়ের সমস্ত নিয়মকানুন, সমস্ত প্রথা ভেঙে নিজেই রাজ্যের শাসনভার তুলে নেওয়ার মতো এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি কিন্তু শোকে মোহমান হয়ে বসে থাকেননি, একদম না, বরং শক্ত হাতে রাজ্যের হাল ধরলেন। আর এখান থেকেই শুরু হলো ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা এক শাসনকাল। তার নেতৃত্বের না দুটো দিক ছিল, আর দুটোই ছিল একে অপরের পরিপূরক। একদিকে তিনি ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা, যখনই প্রয়োজন হয়েছে রাজ্যকে বাঁচাতে তিনি নিজে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন। আবার অন্যদিকে তিনি ছিলেন একজন অসাধারণ নির্মাতা। তিনি তার রাজধানী নতুন করে গড়ে তুলেছেন, সারা ভারতে অসংখ্য মন্দির, ধর্মশালা তৈরি করেছেন। মানে একদিকে রাজ্যের রক্ষক, আবার অন্যদিকে রাজ্যের পালক। আর তার এই শক্তি আর মমতার অদ্ভুত মেলবন্ধনেই জন্ম নিয়েছিল তার রাজ্যের স্বর্ণযুগ। এই কথাটা ভুললে চলবে না যে সময়টা ছিল মারাত্মক রাজনৈতিক অস্থিরতার। চারিদিকে যুদ্ধ, ষড়যন্ত্র, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে তিনি প্রায় 28 বছর, মানে প্রায় 3 দশক নিজের রাজ্যে শান্তি আর সমৃদ্ধি বজায় রেখেছিলেন। এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। দেখুন, তার উত্তরাধিকারটা শুধু যুদ্ধ জয়ের মধ্যে আটকে ছিল না। তিনি খুব ভালো করে বুঝতেন যে একটা রাজ্যের আসল শক্তি হলো তার প্রজাদের ভালো থাকা। তাই তো তিনি তার নতুন রাজধানী মহেশ্বরকে ব্যবসা বাণিজ্য আর শিল্পের একটা বড় কেন্দ্র বানিয়েছিলেন। আর শুধু তাই নয়, তিনি যে সারা ভারতে এত মন্দির, ঘাট, ধর্মশালা বানিয়েছেন, সেগুলো শুধু পরিকাঠামো ছিল না, ওগুলো ছিল আসলে পুরো ভারতকে সাংস্কৃতিকভাবে এক সুতোয় বাঁধার একটা চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পরেও অষ্টাদশ শতাব্দীর এই রানীর কথা আমরা কেন এত বলি? কেন তার গল্পটা আজও এত প্রাসঙ্গিক? কারণটা হলো, অহল্যাবাইকে মানুষ শুধু একজন বিজয়ী হিসেবে মনে রাখেনি, তাকে মনে রেখেছে একজন সাধ্বী প্রশাসক, একজন ফিলোসফার কুইন হিসেবে। তার ক্ষমতা তরবারির জোরে আসেনি, এসেছিল তার কর্তব্যবোধ, ন্যায় বিচার আর প্রজাদের প্রতি তার গভীর ভালোবাসা থেকে। তার দর্শনটা খুব সহজ ছিল। শাসক রাজ্যের মালিক নন, শাসক হলেন রাজ্যের সেবক এবং রক্ষক। আর এই ভাবনাটাই তাকে সবার থেকে আলাদা করে দেয়। শেষ পর্যন্ত তার জীবন আর তার কাজ আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়।
প্রশ্নটা হলো, একজন সত্যিকারের মহান শাসককে আমরা কিভাবে চিনব? তার রাজ্য জয়ের মাধ্যমে, নাকি তার প্রজাদের প্রতি দেখানো মমতা আর ন্যায়ের মাধ্যমে?